আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রপার্টি সেল বাই চ্যানেল থেকে আমি নাজমা ইয়াসমিন আবারও হাজির হয়েছি আপনাদের জন্য একটি নতুন বাড়ির সন্ধান নিয়ে। ভিউয়ার্স, দেখতে পারতেছেন সামনে যে তিনতলা বাড়িটি আপনারা দেখতে পারতেছেন, আজকে এই বাড়িটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, চলুন আমি একটু বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ভিউয়ার্স, আমি যখন ভিডিওটা করতে গিয়েছিলাম এখানে আমার যেতে যেতে আসলে সন্ধ্যা হয়ে গেছিলো, যার কারণে আমি ভিডিওটা সুন্দরভাবে করতে পারিনি। তারপরে আমি যতটুকুন করতে পেরেছি ইনশাল্লাহ আপনাদের মনে হয় আমি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করলে বোঝাতে পারবো। যাই হোক, আপনারা কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না যে ভিডিও আগে করা শিখেন, ভিডিও করতে শিখেন। তো যাই হোক, আমি এখন একটু আপনাদেরকে বাহির সাইড দিয়ে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স, দেখতেই পারতেছেন এটা হচ্ছে বাড়িটির বাহিরের যে অংশ সেটা। ভিউয়ার্স, দেখতে পারতেছেন এটা হচ্ছে তিনতলা একটা বাড়ি এবং আমি শুরুতেই লোকেশনটা একটু বলে দিই। এটা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আইনতা এলাকা, হাসনাবাদ ইকুরিয়া আইনতা এলাকায় বাড়িটির অবস্থান। দেখতেই পাচ্ছেন আপনারা যে এটা একটা তিনতলা কমপ্লিট একটা বাড়ি। এবার আমি এই যে দেখেন কেরানীগঞ্জের বিখ্যাত যে জাফরান সুইটস, সেই জাফরান সুইটসের সাথেই হচ্ছে এই বাড়িটির অবস্থান। ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমি বাহির সাইড দিয়ে একটু আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে বাড়িটির বাহির অংশ এবং আমরা এখন ভিতরে চলে আসছি। ভিউয়ার্স, এটা দেখতে পারতেছেন এখানে হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে পার্কিং নিচতলায়। বাড়িটিতে জায়গার পরিমাণ হচ্ছে 5%, 5% জায়গার উপরে 8তলা ফাউন্ডেশন করা, আপনার 3তলা কমপ্লিট একটা বাড়ি এবং এটাতে লিফটের ব্যবস্থা রয়েছে, কিন্তু লিফট করে নাই। লিফট এই পাশে লিফটের জায়গা রেখেছে, আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। এই যে সামনে যে অলটা দেখতে পারতেছেন এটা হচ্ছে লিফটের জায়গায়। আর এই যে এখান দিয়ে হচ্ছে গ্যারেজের গাড়ি ঢোকার। এখানে বাড়িটিতে গেট রয়েছে টোটালি দুইটা গেট রয়েছে এবং নিচতলায় হচ্ছে 2টা ইউনিট করছে এবং হচ্ছে আপনার পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো ভিউয়ার্স, চলুন আমরা একটু উপরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রতিতলায় 3টি করে ইউনিট রয়েছে। প্রত্যেক ইউনিটে হচ্ছে 2টা বেড রয়েছে, একটা ব্যালকনি রয়েছে, 2টো টয়লেট রয়েছে, একটা কিচেন রয়েছে এবং আরেকটা কথা ভিউয়ার্স, সেটা হচ্ছে বাড়িটিতে কিন্তু গ্যাস রয়েছে। হয়তো আপনারা শুরুতেই পার্কিংয়ের ওখানে আপনারা সিলিন্ডার দেখতে পেয়েছেন, তাহলে আপনাকে প্রশ্ন করতেই পারেন যে আপু সিলিন্ডার কেন? তাহলে আসলে এখানে মানে আপনারা জানেন যে দেশে বর্তমানে গ্যাসের সংকট রয়েছে, যার কারণে কিন্তু অধিকাংশ সময়ই গ্যাস থাকে না। তো সেজন্য কিন্তু সিলিন্ডার রাখতেই হয়। তো এখানে সে কারণে হয়তো ওনারা সিলিন্ডার রেখেছে, কিন্তু বাট আপনারা যারা দেখতে আসবেন দেখবেন এখানে আপনার যে লাইনের গ্যাসটা সেটা রয়েছে। তো ভিউয়ার্স, আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকুন। তার মাঝে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে ভিউয়ার্স, আমি আসলে আপনাদের গত ভিডিওতে বলেছিলাম যে ভাই আপনারা আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা ও দোয়ায় অনেক সাপোর্ট পেয়েছি, অনেক লাইক পেয়েছি, মোটামুটি অনেক সাবস্ক্রাইবারও পেয়েছি। আসলে আপনারা যদি আমাকে একটু উৎসাহ না দেন, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে না থাকেন, তাহলে আমি কিসের উৎসাহে আসলে ভিডিওটা করব। তো আমি আবারও রিকোয়েস্ট করছি, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চাই যে কোরবানির আগে ইনশাল্লাহ আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পুড়ে যাক। তো এই দোয়া করবেন সবাই এবং সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি তো আপনাদেরকে বলেই দিয়েছি, আমি কিন্তু মাঝে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমি আপনাদেরকে অনেক কষ্ট করে সন্ধানগুলো দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আপনাদের কাছে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইবার, একটা ভিউ আমি আশা করতেই পারি। তো এতটুকুনি, আর বেশি কথা বাড়াবো না। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আমি এবার কিচেনে চলে গেছি। এটা হচ্ছে কিচেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একটা হচ্ছে লাইনের গ্যাস, একটা হচ্ছে আপনার সিলিন্ডারের। তো এখানে প্রতিটা ইউনিটে কিন্তু আপনার 2টো করে গ্যাসের চুলা রয়েছে। আপনারা যদি খেয়াল করেন ওনার বাসায়ও কিন্তু একটা হচ্ছে আপনার লাইনের গ্যাস আর একটা 2টা চুলা দেখতেই পাচ্ছেন, একটা চুলার নিচে রাখা আছে। তো এখানে প্রতিতলা 3টি ইউনিট রয়েছে। আর এই যে পাশে যে অলটা দেখতে পাচ্ছেন এটা মূলত লিফটের জায়গা। তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পাচ্ছেন
যে আসলে বাড়িটা কেমন। তো যাই হোক, আমি এখন আসলে প্রাইসটা আমি আপনাদেরকে বলে দেব। সেটা হচ্ছে এই বাড়িটির সম্পূর্ণ প্রাইসটা চাওয়া হয়েছে হচ্ছে আপনার 2,40,00,000 টাকা। 2,40,00,000 টাকা আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ বাড়িটার এখানে যে বাড়িতে জায়গার অংশ মানে জায়গার পরিমাণ বা 3 তলা কমপ্লিট করা যেই প্রাইসটা উনি চাইছে, তো প্রাইসটা মোটামুটি একটু বেশি চাইছে, আর সবাই তো একটু বেশি চেয়ে থাকে। তো অবশ্যই আপনারা দাম দর করে নেবেন, আপনারা দাম দর করে কাগজপত্র যাচাই বাছাই করে অবশ্যই বাড়িটি ক্রয় করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন। আবারও বলছি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের উৎসাহ না পেলে আমি কিন্তু আর সত্যি ভিডিও আর দেব না, কারণ ভিডিও দেই কষ্ট করে আপনাদের জন্য, সে আপনারা দেখে যদি চলে যান তাহলে কিভাবে হবে। তো আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।